শ্রীচরণেশু মাস্টারমশাই, 2 বছর পর চিঠি লিখছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আসলে এই সময়টা আমার খুব ভালো যায়নি লন্ডনে। বর্তমানে ছোটোখাটো কিছু কাজ করছি। এখানে এক বন্ধুর কাছে আমার বেশ কিছু টাকা ধার হয়ে গেছে। আমার খুব টাকার প্রয়োজন, মিনিমাম 50 লাখ তো লাগবেই। সেই কারণে আমি দেশের বাড়ি ফিরছি 31 মার্চে। দমদমে ভোরের দিকে আমার ফ্লাইট পৌঁছবে। সেখান থেকে সকালে ট্রেন ধরে বোলপুর চলে আসব। আপনি স্টেশনে কাইন্ডলি 12টা নাগাদ গাড়ি পাঠিয়ে দেবেন। এখানে এসে মাস দেড়েক থাকব। আমাদের বাড়িটা ও সংলগ্ন জমি বিক্রি করে আবার লন্ডনে ফিরে আসব। আপনি আমাদের বাড়ির সব কিছু জানেন। দাদার মুখে শুনেছিলাম দলিলপত্র জ্যাঠামশাই আপনার কাছেই রেখে গেছেন। মাস্টারমশাই, একটু দেখবেন যাতে বিক্রিটা হয়ে যায়। দেখা হলে ডিটেলসে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লক্ষ্মীদিও নিশ্চয়ই ভালো আছে। আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। ইতি মৃদুল। লক্ষ্মী, মৃদুলের চিঠি। একত্রিশে মার্চ এখানে আসবে বলে লিখেছে। এসে বাড়ি জমি যা কিছু আছে সব বিক্রি করে আবার লন্ডনে ফিরে যাবে। বাড়িটা বিক্রি করে দেবে? ওর বাড়ি ও বিক্রি করতেই পারে। ওর তো একার নয়। না, সে তো উইলে গোবিন্দদার 2 ভাইকে দিয়ে গিয়েছে। তাহলে আমার মনে হয় প্রতুল ভাইকে লিখে দিয়েছে। ওদের 2 পিসিও তো জীবিত। সে গোবিন্দদা কলকাতার সম্পত্তি ওদের মধ্যে ভাগ করে দিয়ে গিয়েছে। এখানকার কোনো কিছুর ওপরই ওদের কোনো দাবি দেওয়া নেই। যে একবার হারানকে খবর দিই, এই 3-4 দিনে যদি বাড়িতে একটু পরিষ্কার টরিষ্কার করে রাখতে পারে। সেই কবে পুজোর আগে রং টং করা হয়েছিল, তারপর তো আর। হারান, হারান। জয় মাস্টার বাবু। আগে শোনো, তোমাদের ছোট দাদাবাবু আসছে। মাস দেড়েক মতো এখানে থাকবে। তুমি বাবু এই 5-6 জন লোক লাগাও, তা নাহলে এই অল্প সময়ে এ বাড়ি পরিষ্কার করা মুশকিল। মালিকেও বলে রাখবে বাগান যাতে পরিষ্কার করে রাখে। ঠিক আছে। মনে হচ্ছে তোমাদের দাদাবাবু এবার এ বাড়ি গদ্দর বিক্রি করে দিয়েই ফিরে যাবে। মাস্টারবাবু, এ বাড়ি বিক্রি হয়ে যাবে? তোমার কিসের চিন্তা? তোমার ছেলে তো শহরে বড় চাকরি করছে। তা নয় মাস্টারবাবু, এ বাড়ির সাথে যে আমার নারীর টান। সেই 10 বছর বয়সে এ বাড়িতে আসা, আজ 60 বছর হয়ে গেল। দিনুর বাড়িতে গিয়ে একবার বলে এসো দেখা করতে। কিছু জিনিসপত্র লাগবে, সেসব কেনাকাটা করতে হবে তো। ঠিক আছে।
প্রতাপচন্দ্র রায়ের বাড়ি। দুই ছেলে, গোবিন্দ আর অরবিন্দ, দুজনেই আমার খুব কাছের, বড় আপন ছিল। আমিও যেন এই বাড়িরই একজন হয়ে গিয়েছিলাম, যদিও আমি গাঁয়ের সামান্য স্কুল মাস্টার। গোবিন্দদা বিয়ে করেনি অরবিন্দের দুই ছেলে, প্রতুল আর মৃদুল। অরবিন্দ আর তার স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। গোবিন্দদার তত্ত্বাবধানে মা বাবা হারা ছোট্ট দুটো ছেলে আস্তে আস্তে বড় হতে থাকে। গোবিন্দদাই যেন প্রতুল মৃদুলের বাবা মা। প্রতুলকে উচ্চশিক্ষার্থে বিদেশে পাঠান গোবিন্দদা। প্রতুল সেখানে প্রতিষ্ঠিত হলে মৃদুলও চলে যায় দাদার কাছে। তখন মৃদুল স্কুলে পড়ত। গোবিন্দদা মারা যায় 8 বছর আগে। এতগুলো বছর গোবিন্দদার দায় বইলুম তো। এইবার দায় নামবে। লগ্নি যা করা আছে সব ভেঙে টেঙে এবার গোবিন্দদার ভাইপোর হাতে সব বুঝিয়ে দিতে হবে। আমি তো ইনভেস্ট করেছি, আমার কাছে সব হিসেবপত্র আছে, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি বড় ভালো ছেলে। আমার হিসেব মতো 8 বছরে ধান, সবজি, আমবাগান সব মিলিয়ে 12-14 লাখ টাকার বেশি হবে, কি বলো? আন্দাজে বলতে পারবো না জ্যাঠামশাই, আপনি তো জানেন এই মিউচুয়াল ফান্ডে তেজি মন্দা আছে। ভালো করে সব হিসেবপত্র দেখে নিন, তারপর বলবো। ছোকরা খুব টাকার দরকার। কেন দরকার কে জানে। ও দেশটা তো টাকারই দেশ। ওখান থেকে কেউ অভাব নিয়ে দেশে আসে কে জানে। সবার কি আর হয় জ্যাঠামশাই? ও ভালো কথা, প্রতুলকে তো আসতে হবে, দলিলপত্রে সই সাবুত করতে হবে। মৃদুল তো দাদার কথা চিঠিতে কিছু লেখেনি। আপনি বলছেন 1.5 মাস থাকবে, তো সম্পত্তি বেচে ইউরো করে নিয়ে যাবে, এনআরও অ্যাকাউন্ট খুলতে হবে, আরবিআই পারমিশন চাই, এত কিছু এটুকু সময়ের মধ্যে। ও কি জানে এসব? জানা তো উচিত। ঠিক আছে, সে মৃদুল এলে এসব কথা হবে। তুমি কিন্তু ভুলো না, একটু আগে ভাগই না হয় গাড়ি নিয়ে স্টেশনে ওকে আনতে চলে যাও। अरे वाह, रुको 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 रुको, अरे वाह रे वाह रे वाह, अरे वाह वाह, সাইকেলে এত মালপত্র চাপিয়ে কোথায় চলে লক্ষ্মীনাথ? এই থরি 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 দীননাথ। রায়বাড়িতে গোবিন্দ জ্যাঠার ছোট ভাইপো মৃদুল কাল বিদেশ থেকে আসছে। হ্যাঁ নাকি? মৃদুল আসছে? ভালো, খুব ভালো কথা। হ্যাঁ, সেই জন্য টাউনে গিয়েছিলাম কতগুলো টুকিটাকি জিনিস কিনতে। চলি গো জ্যাঠা। আচ্ছা, গোবিন্দর ভাইপো আসছে, তার জন্যে তোর এত ব্যস্ততা কিসে? হবে হবে, লক্ষ্মীর আদেশ অমান্য করার সাহস তোর আছে নাকি? তুই ওই লক্ষ্মীর মতো একটা বাজে মেয়েকে, যা ছেলের বাপের ঠিক নেই, তার সাথে ঢলাঢলি। তুমি থামবে? খামোখা লক্ষ্মীর সঙ্গে আমার নামটা জড়িয়ে কেন বদনাম করো? কোনো কাজ নেই তোমাদের? সরো 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 সরো, লেগে যাবে, সরো। যা যা, উড়ে যা লক্ষ্মীর পয়সা, যা লক্ষ্মীর পায়ের কাছে গিয়ে বসে থাক। সারা বেরুয়া।
হারান্দা, ও হারান্দা, কোথায় গেলে? হারান্দা তো নেই, একটু বেরিয়েছে। জিনিসগুলো রেখে দাও। যা যা বলেছিলাম সব ঠিক মতো এনেছো তো? হঠাৎ একবারই পরের লোকের জন্য এত কিছু করার দরকার কি তোমার, তাই তো বুঝি না। আয় যা। থাক থাক, অনেক রোগা হয়ে গিয়েছিস। আপনি ভালো আছেন? হ্যাঁ, তা লাগেজগুলো? ও গাড়িতেই থাক, একেবারে নিজেদের বাড়ি গিয়ে নামাস। তাহলে বাড়িতেই যাই। তা কি হয় নাকি? দুপুরের খাওয়াটা এই বাড়িতেই সেরে যাবি? সকাল থেকে রান্না করছি আমি। আরে লক্ষ্মীদি! আর লক্ষ্মীদি, এই 10 বছরে একবারও খোঁজ নিয়েছো? সত্যি খুব অন্যায় আমার। আচ্ছা, তোমার ছেলে কোথায়? ও তো কার্শিয়াংয়ে হস্টেলে থাকে। নামটা মনে আছে, টুটুল। বড় হয়ে গেছে না? আমি যখন চলে যাই ওর তো তখনই 3 বছর বয়স, তাই না? আচ্ছা, তোমাদের সেই গ্রুপ মলিনাদি, শুভ্রাদি, পারমিতাদি সব ভালো আছে তো? সবার বিয়ে হয়ে গেছে, দূরে থাকে, যোগাযোগ নেই আমার সাথে। তুমি যাও, কল ঘরে যাও, হাত মুখ ধুয়ে নাও, যাও। কিন্তু আমাদের নামে টাকা জমলো কি করে? তোদের একটা ফল বাগান আছে, সেই ফল বিক্রি করে ফি বছর যে টাকা আসতো, জ্যাঠামশাই আমার থ্রু দিয়ে সেটা স্বল্প সঞ্চয় স্কিমে রাখতেন। 2 দিন যাক, তোকে সব বুঝিয়ে দেবো। হ্যাঁ রে, প্রতুল আসবে না? না। সে বিয়ের সময় চিঠি লিখেছিল, সেই শেষ। ডিভোর্সও হয়ে যায় 2 মাসের মধ্যে। আচ্ছা, আমার মোবাইলে একটা লোকাল সিম কার্ড ভরতে হবে। আমাকে দিস, আমি ভরিয়ে দেবো। চার্জটা দেবো কোথায়? বাড়িতে নিশ্চয়ই পাওয়ার নেই। না, লাইন কেটে দিয়েছে। তুই একটা কাজ করিস, তুই আমাকে মোবাইলটা দিস, আমি রাত্রিবেলায় নিয়ে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসবো। আমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে। দাদা বিদেশ যাবার আগে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়, সিঁড়ি দিয়ে উঠে আয়। সেই তোদের 2 ভাইয়ের ঘর মনে আছে? নে ধর, এসব ধরে আজ আলমারির চাবি। 2 দিন যাক, তারপর সব দেখে বুঝে নিবি। আমাদের খোঁজ খবর কি কেউ করতো?
হ্যাঁ, প্রথম প্রথম করতো, তারপর তো জ্যাঠামশাই মারা যাবার পর আর। আচ্ছা, এই প্রতুলের ব্যাপারটা, এটার কি করবি? দেখি। এই শোন, আমি মাঝখানে দুদিন থাকতে পারবো না, একটু কলকাতা যেতে হবে। নে, একটু বিশ্রাম করে নে এখন। মৃদুল আছে? ঘুমোচ্ছে। সেদিন আমার কথা রাগ করেছো? কথা বলবে না? কতবার বলেছি আমার সাথে জড়িও না, পদে পদে অপমানিত হবে। বারবার ওই এক কথা বলে কেন আমাকে সরিয়ে রাখতে চাও? বাড়ি যাও। তোমাকে পৌঁছে দিই, তারপর না হয়। চলো। তোমার কি মনে হয় মৃদুল সত্যি বাড়িটা বিক্রি করবে? তাই তো বলছে। আমার টাকা থাকলে আমি এই বাড়িটা কিনে নিতাম। তোমাদের নিজেদেরই তো অতগুলো ঘর, হা করছে, থাকবার লোক নেই, তার মধ্যে এত বড় একটা বাড়ি। বাড়ি মানে কি শুধু থাকা? শুধুই সম্পত্তি? যবে থেকে জ্ঞান হয়েছে এই বাড়িটাকে আমার ভীষণ আপন বলে মনে হয়েছে। এই বাড়িতে অনেক সমবয়সী বন্ধু ছিল আমার। ছোটদা বাবু, ও ছোটদা বাবু, রাত হয়ে গেছে, এবারে উঠুন। চারিদিক তো ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকারে আমার ভয় করবে। ভয় কি, আমি তো আছি। তা রাত্রে কি খাবে, ভাত না রুটি? রাঁধবে কে? লক্ষ্মী দিদিমণি বাড়ি থেকে রান্না করে রেখে গেছে, কাল থেকে রান্নার ঠাকুর আসবে। রুটি খাবো। আচ্ছা। আর শোনো, হ্যাঁ। তুমি আশেপাশে থেকো। ভয় নেই, আমি এই বারান্দাতেই শোবো। ঠিক আছে। হারান্দা, আমি কিন্তু তাড়াতাড়ি খাবো। আচ্ছা। চোখ ভর্তি ঘুম।
দাদাবাবু হুম? চা। তোমার নাম কি? আগে পরাণ। তোমার জ্যাঠামশাই যতদিন বেঁচে ছিলেন এবারই রান্নার কাজ করতাম। পরান্দা, হ্যাঁ এবার চিনতে পেরেছি। চোখে চশমা নিয়েছো? হ্যাঁ, বয়স হয়েছে তো। তা এখন কি খাবে বলো? বলো। মুড়ি আর মাখা সন্দেশ। ঠিক আছে ঠিক আছে, আজ দুপুরে না পুকুরের বড় মাছ খাওয়াবো। হ্যাঁ, বেশ। কি দশাই না হয়েছে। তোর জ্যাঠার রেওয়াজের ঘর। বড় ভালো গাই তো তোর জ্যাঠামশাই। গুলি পিসির বাড়িটা যেন কোন দিকে? ওরা তো পুরনো বাড়ি ভেঙে নতুন বাংলো তৈরি করে ফেলেছে। ওই স্কুলডাঙ্গার ডান দিকের রাস্তাটা ধরে মিনিট পাঁচেক হেঁটে গেলে তারপর বরং কাউকে জিজ্ঞেস করে নিস। আচ্ছা। বলিস নিপাদের বাড়ি যাব। আমি এখন যাই। হুম।
নিপা, আমি মৃদুল। পিসি আছেন? মৃদুল দা, কি সুন্দর দেখতে হয়েছে তোমায়। সেই একই রকম আছো। এসো এসো, ভেতরে এসো। বসো। এই নাও। কি এটা? চকলেটস। মনে আছে তোমার? বসো, আমি পিসিকে ডাকছি। পিসি, পিসি, কোথায় গেলে তুমি? দেখো কে এসেছে। নিপা, এই খেলনাটা তোর জন্য। ছোটবেলায় নিপাকে জন্মদিনে দিয়েছিলাম। পিসি। মৃদুল, বাবা কত বড় হয়ে গেছিস রে। বস বাবা, বস। তা হ্যাঁ রে, প্রতুল কেমন আছে? ওই দেখা হয় ওর সঙ্গে? না। আচ্ছা, মেসোমশাই মাসিমা এখনো কলকাতায়? আর বলো না, বছরে একবার ওই পুজোর সময় আসে। আচ্ছা, তুমি কি খাবে বলো? কিচ্ছু না, এই তো খেয়ে এলাম। নিপা খুব ভালো রান্না করে। ছাড়ো তো পিসির কথা। আচ্ছা, তুমি এখনো বাঁশি বাজাও? তা কি করে ছাড়ি, ওদের সেই বাঁশি বাজিয়ে বেশ কয়েকদিন পেটও চালিয়েছি। একদিন কিন্তু শোনাবে। তুমি বসো, আমি একটু বেরোবো। আমিও যাব, অনেক ঘুরে ঘুরে বাড়িটা চিনেছি। চলো, আমাকে একটু পৌঁছে দেবে চলো। কতদিন থাকবে? 1.5 মাস। তারপর তো চলে যাবে, আর আসবে না? আবার ইচ্ছে হলেই চলে আসবো। তোমার খবর বলো, কি করলে এই 10টা বছর? পড়াশোনা এমএ কমপ্লিট করার পর বাবা বলল কলকাতায় চলে আয়। আমি যাইনি। তা এখন কি করছো? বাবা একটা ফুড প্রসেসিং ইউনিট করেছেন, ওটাই চালাচ্ছি। একদিন যাব তোমাদের ইউনিটে। রুকু মারা গেছে জানো তো? আমার ছোটবেলার 2 খেলার সাথী ছিলে তুমি আর রুকু। রুকু চলে গেল। আজ কি খাবে? যা খাওয়াবে। বললে ভালো হতো, আমি পরান্দাকে বলে যেতাম। মৃদুল, তোর সঙ্গে একটু দরকারি কথা ছিল, ভেতরে আসবো? দিনুদা, এত ফর্মালিটিস কিসের? এসো ভেতরে। দাঁড়িয়ে রইলে যে, বসো। হ্যাঁ।
বলো কি বলবে? বিষয় সম্পত্তি বিক্রি করবি। প্রতুলের সায় আছে তো রে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে দিনুদা? আমার কথায় কি ভরসা হচ্ছে না? না না, আমাকে ভুল বুঝিস না। আসলে তোরা দুই ভাই তো গোবিন্দ জ্যাঠার লিগ্যাল ওয়ারিশন, তাই বিক্রি করতে গেলে তো প্রতুলকে আসতেই হয়। দাদা আসবে না। ও, সেক্ষেত্রে তো দাদার রিটেন কনসেন্ট লাগবে। আনতে পারবি তো? আমার হাতে একটা কাগজ আছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটা বায়ার দেখো দিনুদা। বলছিলাম, হরজাটা কি বাড়িতে? হ্যাঁ। মৃদুল, পরান্দাকে তাহলে মুরগির ঝোল করতে বলি। আচ্ছা, আসি রে, কাজ কর। সব ব্যাপারে তোমার বাড়াবাড়ি। যা চাইছে সেটা করে দিলে তো ল্যাটা চুকে যায় বাবু। এত প্রশ্ন তোমার দরকার কি আছে বলো তো? তুমি বুঝতে পারছো না, মৃদুলের সঙ্গে খোলাখুলি কথা বলাটা জরুরি ছিল। আমার বোঝা দরকার ছিল যে ওর সত্যি টাকার দরকার নাকি এর পেছনে লুকোনো কোনো খেলা আছে। খেলা? বাদ দাও। সত্যি চিরকাল তোমার সব কথার মধ্যে একটা ধোঁয়াশা ভাব। সব ব্যাপারে তোমার। থামলে কেন? সব ব্যাপারে কি? বলো। জানি না। কি সুন্দর বাঁশি বাজায়। সত্যিই খুব সুন্দর। চল। যেভাবে রচনা লিখতে বলেছি সেইভাবে লিখছো তো? হ্যাঁ। পয়েন্টসগুলো মাথায় রেখে লিখবে, হ্যাঁ? আচ্ছা।
পয়েন্টস মাথায় রেখে লিখলে এক্সামিনার একটাও নম্বর কাটতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে। তাড়াতাড়ি শেষ করো। তোমরা লেখো, আমি আসছি। কি করি বলো তো দিনু? সেই আমিও ভাবছি, অত দাম দিয়ে তো কেউ কিনতে রাজি হচ্ছে না। ও তো খালি হাতে ফিরবে না, আর ফিরে কোনো লাভও নেই। ছোকরা এখানে বেশি দিন থাকবেও না। স্মল ডিপোজিট থেকে 1,15,00,000 পাওয়া যাচ্ছে। বাড়িটা যদি 40-45ও বিক্রি হয় তাহলে হয়ে যায়। দেখো ওর সঙ্গে কথা বলে। গোবিন্দদার ব্যাংকে বেশ কিছু জমানো টাকা ছিল ওই ফিক্সড ডিপোজিটে। জ্যাঠামশাই, ব্যাংক থেকে টাকা বার করা ও সাকসেশন সার্টিফিকেট হেন তেন প্রচুর ঝুঁকির ব্যাপার। তো সে ঝুঁকি তো আমাদের পোয়াতেই হবে। ওর আর এখানে কি আছে বলো? আমার ধারণাটা ভুল ছিল না মাস্টারমশাই? না, সেরকম কিছু না, তবে এই জায়গায় 50 লাখ দিয়ে কেনার মতো লোক পাওয়া মুশকিল। সেটাই জ্যাঠামশাই, আমার মনে হয় ওই ওষুধ কারখানার লোকটাকে দিয়ে দেওয়া ভালো। ও তো অ্যাটলিস্ট 30 লাখ দিতে চাইছে, আর ওর তো বেচারি তারাও আছে, চলে যাবে। রবিও যদি কিছু বলতো। আমি তো আপনার চিঠি কলকাতায় গিয়ে দিয়ে এলাম। তুমি কলকাতায় গিয়ে দিয়ে এসেছো? হ্যাঁ, কি করব, এখানকার বাড়ির কেয়ারটেকার বলল যে ও নাকি এখানে আসবে না, কি জরুরি কাজ আছে, কলকাতায় থাকবে। তাই বাধ্য হয়ে। আমি একটু বাথরুম থেকে আসছি। হ্যাঁ, কি হলো দিদি? আমি কি কোনো দোষ করেছি? লক্ষ্মীদি, কি হয়েছে লক্ষ্মীদি? তুমি কি চাও না বাড়িটা বিক্রি হোক? আস্তে আস্তে দেখে আসবেন। আসুন ছোটদাবাবু। আমি ব্রহ্মদাদু, চিনতে পারছো? আপনার খড়মের আওয়াজটা এখনো মনে আছে। বসুন। ওই খরমেই আটকে আছি দাদু। তা তোমার বাঁশির টানেই চলে এলাম। চমৎকার বাজাও তুমি। চেষ্টা করি। দাদা পারফেক্ট বাজাতো। অসাধারণ বাজাতো। তা ভালো আছে তো দাদা? দেখা হয় না। ও আচ্ছা, তুমি বাজাও, আমি শুনি। আমি কিন্তু রোজ আসবো, রোজ তোমাকে বাজাতে হবে। হর বলল কয়েকদিনের জন্য তুমি এসেছো, তা যে কদিনই আছো একটু শুনিও দাদু, বাজাও।
How is Doris? Yeah? Great. Listen, I don't know what the plan is as of now, but I'm not very sure about that. But something will be done definitely very soon. Okay? Okay. Bye. Bye. এসেছো? বাবা, কি চিৎকার করে কথা বলছিলে তুমি? আরে সিগন্যালের প্রবলেম, নেটওয়ার্ক উইক ছিল। আমার বন্ধু নিকোলাস সে ফোন করেছিল। আচ্ছা, এসো আমার ইউনিটটা দেখবে। যাচ্ছি, তার আগে বলো তোমার এই পুকুরে একদিন মাছ ধরার পারমিশন দেবে? এনি ডে, কিন্তু পরিশ্রমী সার হবে, ল্যাটা ছাড়া কিছুই মিলবে না। তাতেই বা ক্ষতি কি? এসো। এই সেই রুকুদের বাড়ি? এ কি হাল?